সেই কদম মোবারকের সাপ হুজুর গাউসে পাকের পৃষ্ঠের মধ্যে চলে আসলেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। সমস্ত ওলিদের কদম মোবারক, সমস্ত ওলিদের কাদের উপরে আমি গাউসে পাকের কদম মোবারক, আর আমার কাদের উপরে স্বয়ং রহমতুল লিল আলামিনের কদম মোবারক। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝছেন তো কদম মোবারকের ছাপ কোথা থেকে আসলো? রসুল পাক মেরাজে যাওয়ার সময় যে গাউসে পাকের রূহ ওনাকে নাড়াচাড়া করা থেকে বিরত রেখে নিজের কাঁধ মোবারকের উপরে রফরফের মধ্যে তুলে দিলেন। তিনি আর কেউ না, তিনি হলেন গাউসে পাক। বলেন সুবহানাল্লাহ। আমার গাউসে পাক শাহিন সাহেব বাগদাদকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি যে আল্লাহর ওলি হয়েছেন এটা আপনি কোথা থেকে জানেন, কোন দিন থেকে আপনি জানা শুরু করলেন? গাউসে পাক উত্তরে দিলেন, আব্বা জানেরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হুজুর গাউসে পাক বলেন, আমি যেই দিন কোরআন শিক্ষা করার জন্য যেই মাত্র আমি ঘর থেকে কদম মোবারকটা বাড়ির বাইরে রাখলাম, আমি সাথে সাথে দেখতে পেলাম আল্লাহর ফেরেশতারা তাদের নূরের বিছানা আমার কদমের নিচে বিছায়া দিল। আমি তাদের কদম মোবারক, আমি আমার কদম মোবারক তাদের নূরানি পাখার উপরে রেখে আমি মাদ্রাসায় যাইতে শুরু করলাম। যেই দিন মাদ্রাসায় গেলাম, প্রথম গেলাম, ওস্তাদ আমাকে সবক দিচ্ছে, বাবা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। গাউসে পাক তখন বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি আমার ওস্তাদ, আপনি আমাকে সবক দিচ্ছেন, আমি বড় খুশি, কিন্তু আপনি আর আমি একটু পড়ি, আপনি একটু শুনে দেখেন আমারটা হয় কি না। আপনি একটু শুনে দেখেন, আপনি তো আমাকে ওস্তাদ, আপনি আমার ওস্তাদ, আপনি তো আমাকে সবক দিচ্ছেন, আউযুবিল্লাহ পড়াইলেন, হুজুর আমি একটু পড়ি দেখেন আমারটা সঠিক হয় কিনা। বলেন আল্লাহু আকবার। হুজুর গাউসে পাক বিসমিল্লাহ টান দিলেন, সূরা ফাতিহা পড়লেন, সূরা বাকারা পড়লেন, আল ইমরান পড়লেন, নিসা পড়লেন, মাইদা পড়লেন। 1 পারা শেষ করলেন, 2 পারা, 5 পারা, 10 পারা শেষ করলেন। 15 পারা শেষ করার পরে 16, 17, 18 পারাই যায়া হুজুর গাউসে পাক উস্তাদের সামনে নিজের দমটা পালাইলে। হুজুর গাউসে পাকের আম্মা জান, হুজুর গাউসে পাক যখন তার গর্ভের মধ্যে ছিল বাবা, হুজুর গাউসে পাকের আম্মা জান প্রতিনিয়ত সন্তানকে পেটের ভিতরে রেখে কোরআন শরীফ তেলাওয়াত করতেন। আর আমাদের মায়েরা কি করে, সন্তান যখন গর্ভের ভিতরে আসে সমস্ত কাজ করার ছুতো দিয়ে তারা মোবাইল দেখতে শুরু করে। কথা বলেন ঠিক কিনা? গাউসে পাকের আম্মা জান সন্তান গর্ভে ধারণ করলে কোরআন শরীফ তেলাওয়াত করে। আর আপনি তো কোরআন শরীফ তো দূরের কথা, সাধারণ ইসলামিক কোনো জিনিস, ইসলামিক কোনো কন্টেন্টের আপনি ধারে কাছে যান না। তাহলে আপনি কিভাবে ধারণা করতে পারেন দুনিয়াতে আসার পরে আপনার ওই সন্তানটা আলেম হবে? যেই মা সন্তান গর্ভে রেখে আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত করে না, সেই মা কোনোদিন আশা করতে পারে না দুনিয়াতে আমার ছেলে, আমার সন্তান আলেম হবে। কথা বলুন ঠিক কিনা? কোনো মা চিন্তা করতে পারে না। সন্তান যখন গর্ভে চলে আসে, যদি একটু কাজ করার কথা বলে, বলে আমি পারবো না, আমার সমস্যা, আমি পারবো না। ওই যে বেডের মধ্যে শুয়ে শুয়ে শয়তানের বাক্স একটা নিয়ে ঠেলা শুরু করতেছে, যত রকমের অশ্লীল কাজ কারবার সবগুলো দেখতেছে। তো তোমার সন্তান ওলি হবে? হুজুর গাউসে পাক ওনার মা কোরআন শরীফ পড়ার সাথে সাথে উনি 18 পারা মুখস্থ করে ফেললেন। আর তুমি যদি সন্তান গর্ভে রেখে যদি গান বাজনা শোনো, তোমার সন্তান দুনিয়াতে এসে অন্য কিছু পড়বে না, ওই গান বাজনাই করতে থাকবে। কথা বলুন ঠিক কিনা? হুজুর গাউসে পাক যখন প্রথম দিন মাদ্রাসা শেষ করে বাড়িতে আসলেন, দ্বিতীয় দিন মাদ্রাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। যাচ্ছেন, আল্লাহর নূরের ফেরেশতারা পাকা মুবারক বিছাইয়া দিল। ওস্তাদ দেখে, আব্দুল কাদের জিলানী গাউসে পাককে দেখে ওস্তাদ আস্তে আস্তে দাঁড়িয়ে যায়। ওস্তাদ দাঁড়িয়ে যাচ্ছে, ছাত্ররা বলল, হুজুর আমরা আসলে আপনি কোনোদিন দাঁড়ান না, আর আজকে গাউসে পাক আব্দুল কাদের আসতেছে, আপনি কেন দাঁড়াইতেছেন? ওই ওস্তাদ ডাক দিয়ে বলে, বাবা তোমরা বেয়াদবি করো না, কারণ আমি গাউসে পাকের সাথে আল্লাহর ফেরেশতাদেরকে আমি আসতে দেখেছি। আল্লাহর ফেরেশতারা হুজুর গাউসে পাকের সাথে মাদ্রাসায় আসতেছেন। ছাত্ররা সবাই বলল, হুজুর ফেরেশতা দেখেছেন? বলে, হ্যাঁ ফেরেশতা দেখেছি।
কয় তোরা তাজিম কর, তোরাও দেখতে পাবি। বলেন সুবহানাল্লাহ। তাজিম কর, তোরাও দেখতে পাবি। যারা রসুল পাকের সম্মান আজমতকে যারা বৃদ্ধি করে তাদের মর্যাদাটাও বৃদ্ধি হয়ে যায়। যারা রসুল পাকের সম্মানকে যারা নিচে করতে চায় তাদের দুনিয়াতে আপনারা সকলেই জানেন, যারা রসুল পাকের সাথে বেয়াদবি করে তাদের সম্মান কতটুকু। কথা বলুন ঠিক কিনা? যারা রসুল পাকের সাথে বেয়াদবি করে দুনিয়ার মানুষ তাদের গালমন্দ করে। হুজুর গাউসে পাকের আব্বাজান যখন দুনিয়াতে হুজুর গাউসে পাক আসলেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। একটা কথা চিন্তা করবেন সব সময়, ইবলিস এমন একটা ফেরেশতা ছিল, মালাইকা সমস্ত ফেরেশতাদের সরদার যিনি ছিলেন তিনি হচ্ছেন যাকে বর্তমানে ইবলিস বলা হয়। এই ইবলিসের ইবাদাতের মাত্রা বাবা কম ছিল না। ইবলিস সমস্ত জায়গায়, দুনিয়ায় এমন কোনো জায়গা নাই যেই জায়গায় ইবলিসের সিজদা পড়ে নাই। শুধুমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা না দেওয়ার কারণে, অহংকার করার কারণে আজ ইবলিসের এই পরিণতি। যারা অহংকার করে রসুল পাকের শান মানকে নিশ্চয় নামাবে তারা ইবলিসের চেয়ে আরও বড় শয়তান। কথা বলুন ঠিক কিনা? তারাও ইবলিসের চেয়ে আরও বড় শয়তান। রসুল পাকের শান মান যারা বৃদ্ধি করে, অনেকেই বলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মেরাজে আসলে গেছে? অনেকের সন্দেহ হয়। তারা বলে শুয়ে শুয়ে রাতের মধ্যে স্বপ্নের মধ্যে তারা মেরাজ করছে। আসলে না, আমার রসুলের সরাসরি আল্লাহর দিদার নসিব করছে। বলেন সুবহানাল্লাহ। রূহ মাআল জাসাদ, সশরীরে আল্লাহর দিদার লাভ করেছেন। আল্লাহর দিদার লাভ করার সাথে সাথে এখন অনেকেই বলে যে রসুল পাক মেরাজ শরীফে গেছে, এইটা ঘরের ভিতরে শুয়ে শুয়ে। সকলে বলেন নাউজুবিল্লাহ। আরে রসুল পাক তো দূরের কথা, আমার রহমতের নবী তো দূরের কথা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবাসে, যারা মর্যাদা করে, যারা আজমত করে, তাদের সম্মান আসমানে উঠে যায়। কথা বলুন ঠিক কিনা? আপনারা সকলে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন না? গোসলুল মালাইকা, ফরজ গোসল হয়েছে। এখন গোসলের টাইমে যেই মাত্র গেল, শুনতেছে রাস্তা দিয়ে কে যেন বলতেছে কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হয়েছে। এখন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ফরজ গোসল বাদ দিয়ে চলে গেলেন। আমার নবী দুনিয়াতে নাই, আমি হানজালা দুনিয়াতে বেঁচে থেকে কোনো লাভ নাই। কথা বলুন ঠিক কিনা? স্ত্রীকে বললেন, স্ত্রী রে আমাকে অস্ত্র দাও, যুদ্ধের পোশাক পরাইয়া দাও। স্ত্রী বললেন, একটু আপনার সাথে কিছু কথা বলার আছে, আপনি একটু ঘরের ভিতরে আসুন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন, এখন তোমার সাথে কথা বলার আমার সময় নাই। যদি যুদ্ধেই যদি জয়ী হয় তাহলে তোমার সাথে আমার কথা হবে, আর যদি যুদ্ধে যদি জয়ী না হয় তাহলে আমার ঠিকানা হবে আল্লাহর জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা উনি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে যখন সকাল হয়ে গেল, ওনার স্ত্রী এক সুন্দর করে পর্দা করে রসুল পাকের দরবারে আসলেন, হুজুর এই গত রাতে আমার স্বামী গোসল ফরজ ছিল, যেই মাত্র শুনছেন আপনি দুনিয়াতে নাই, আপনার মহাব্বতে আপনার প্রেমে আমার স্বামী ফরজ গোসলকে বাদ দিয়ে যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গিয়েছে। হুজুর আমার স্বামীকে আপনারা এইভাবে দাফন দিবেন না, একটু গোসলটা করায় দিয়েন। এখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কিরাম তোমরা দেখো আমার হানজালার লাশ কোথায়। তখন হানজালার লাশটা যেইমাত্র খোঁজা শুরু হলো, দেখে আসমান থেকে ফেরেশতারা হানজালার লাশটাকে মিছিল সহকারে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। শুধু পাঠিয়ে দিলেন তাই নয়, জান্নাতের পানি দিয়ে ওনাকে গোসল করানো হলো। দেখে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুল মোবারক থেকে বেহেশতের পানিগুলো টপ 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 করে পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইলো তারে ফেরেশতার দলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। কথা বলুন ঠিক কিনা? নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। এখান থেকে বোঝা যায় নবীকে যদি সম্মান করতে পারেন, আপনার সম্মান শুধুমাত্র দুনিয়ার জমিনে নাই, আপনার সম্মানটা আরশে আজিম পর্যন্ত পৌঁছে দিতে আল্লাহ রাব্বুল আলামিনের এক সেকেন্ডও সময় লাগবে না। কথা বলুন ঠিক কিনা? তো হুজুর গাউসে পাক যখন মাদ্রাসায় গেলেন তখন বলতেছেন কি যে
তোরা দাঁড়া, তোরাও আল্লাহর ফেরেশতাকে তাজিম করলে তোরা দেখতে পাবি। তখন হুজুর গাউসে পাক উনি শিক্ষা জীবন শেষ করলেন। শিক্ষা জীবন শেষ করার পরে ছোট্ট একটা কথা বলি, হুজুর গাউসে পাকের আব্বাজান মসজিদের খতিব ছিলেন। এখন ছোট্টবেলায় হুজুর গাউসে পাককে নিয়ে একদিন মসজিদের মধ্যে আসলেন। হুজুর গাউসে পাক আমাদের দিকে ছোট্ট মানুষ যেই সময় সামনের কাতারে দাঁড়ায়, ছোট্ট মানুষ বলে তাকে পিছনের কাতারে দেয়, আছে না? হুজুর গাউসে পাক ছোট্ট মানুষ, ওনাকে পিছনের কাতারে দিলেন। হুজুর গাউসে পাক তার ভিতরে একটা কাজ ঘটায় দিল, বলেন সুবহানাল্লাহ। কি কাজ করলেন? হুজুর গাউসে পাক নামাজ যখন চলতেছেন, হুজুর গাউসে পাক পিছন দিক দিয়ে উনি দাঁড়িয়ে গিয়েছেন, মুসল্লিদের সব জুতাগুলোকে এলোমেলো করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সব জুতা এলোমেলো করে দিয়েছেন। নামাজ শেষে আবু সালে মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহি আলাইহির কাছে নালিশ দিল, আপনার সন্তান আমাদের মুসল্লিদের সবগুলা জুতা এলোমেলো করে দিয়েছে, এইটা সহ্য করা যায় না। হুজুর গাউসে পাকের আব্বাজান ওনাকে একটু ধমক দিল, বাবা তুমি এগুলো কি করছো? বলে, আব্বাজান আপনি কথা বলেন না। ওই দিন চলে গেল। আবার একদিন মসজিদের মধ্যে যখন নিয়ে আসলেন, আবার একই কাহিনী, জুতাগুলো সব এলোমেলো করে দিয়েছেন। এক সাইডে রাখলেন, ডান সাইডে রাখলেন কিছু জুতা, যেইগুলো সুন্দর করে সোজা করে রাখলেন, মসজিদ থেকে নামাজ পড়ে যেন মুসল্লিরা সোজা নিজের জুতা পায়ে দিয়ে চলে যাইতে পারে। আর বাম সাইডে কিছু জুতা রাখলেন যেইগুলো এলোমেলো করা। হুজুর গাউসে পাকের আব্বাজানের সাথে নালিশ করলাম, আপনার ছেলে আজকে আবার একই কাজ করছে। হুজুর গাউসে পাক ওইমাত্র দাঁড়িয়ে রয়েছেন, এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছেন। নামাজ শেষে মুসল্লিরা যখন চলে আসলো, হুজুর গাউসে পাক বললেন, আপনার জুতো এইটা, আপনার জুতো এইটা, আপনার জুতো এইটা, এইভাবে জুতোগুলা পৃথক করে দিলেন। হুজুর গাউসে পাক জুতাগুলা পৃথক করে দিয়ে বললেন, ডান সাইডে যাদের জুতাগুলা আমি রেখেছি তারা হচ্ছে জান্নাতি, এবং বাম সাইডে যাদের জুতাগুলো আমি রেখেছি তারা হচ্ছে জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। যেই গাউসে পাক ছোট্টবেলায় জুতাগুলো পৃথক করে বুঝে দিয়েছেন যে কারা জান্নাতি আর কারা জাহান্নামী, হুজুর গাউসে পাকের আব্বাজান বুঝে ফেললেন, আমার এই সন্তান সাধারণ কোনো সন্তান নয়, যিনি হচ্ছেন জামানার গাউস, গাউসুল আজম, যিনি হচ্ছেন গাউসুল আজম। একটু চিন্তা করেন, আল্লাহর ওলি শুধু দাবি করলে হয় না, আল্লাহর ওলিদের শান মান কেমন করে আল্লাহ পাক বুলন্দ করে দিয়েছেন। ওলিদের পিছনে লাগো, কোনো সমস্যা নাই, মাজার ভাঙো, কোনো সমস্যা নাই, জবাব আমরা দেব না। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আমার ওলিদের সাথে যারা দুশমনি করে তাদের সাথে আমি আল্লাহ সরাসরি যুদ্ধ ঘোষণা করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। কারোর জবাব দেওয়া লাগবে না। আজ আমাদের সমাজে দেখা যায়, নামাজ পড়লে, খানায় কাবায় নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়, মদিনা শরীফে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয় 1 রাকাতে, আর মসজিদ আকসা বাইতুল মাকদাস নামাজ পড়লে 25,000 ওয়াক্ত রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। কিন্তু এখন বাংলাদেশে একটা বক্তব্য শুরু হয়েছে যে একটা ভোট দিবেন, 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব হয় সেই সওয়াব আপনি পেয়ে যাবেন। বাবা, কখনো 18 কোটি, কখনো 49 কোটি, এইভাবে তারা আল্লাহর ঘর খানায় কাবার সে আরও উপরে উঠতে যায়। সুতরাং তোমাদের দিয়ে আর কাজ হবে না। আল্লাহ পাক বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তোমাদের অন্তরের ভিতরে আমি মোহর মেরে দিয়েছি। এই মোহর আমি মেরে দিয়েছি তো দিয়েছি, তোমরা যতই বাহাদুরি করো না কেন, এই মোহর আমি আল্লাহ উঠাই দেব না, ওই মোহরটাকে আরো বেশি করে মেরে দেব, বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এই সমস্ত 18 কোটি মানুষের সওয়াব এই লোভ দেখিয়ে কোনো কিছুই হবে না। যারা ঈমানদার, তারা আশিকে রসুল, তারা রসুলের পক্ষে থাকবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে থাকবে, ওলি আউলিয়ার পক্ষে থাকবে, আওলাদের পক্ষে থাকবে। কত বলুন ঠিক কিনা? যতই লোভ দেখাও না কেন, আমরা এইরকম ঈমানদার না যে 18 কোটি সওয়াবের লোভ দেখাইবার আমরা তোমাদের দিকে চলে যাব, এইরকম না। তোমাদের চিন্তা করবা, তোমাদের পকেটে টাকা পড়লে তোমাদের ঈমান সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যায়। জায়েজটাকে তোমরা নাজায়েজ বলতে 1 সেকেন্ড তোমরা দ্বিধাবোধ করো না। আর যারা সুন্নি মুসলমান, তারা যতই কোটি কোটি টাকার তোমরা সম্পদ দাও না কেন, তারা কখনো
তারা কখনো আল্লাহর ওলিকে ছাড়বে না, আল্লাহর রসুলকে তারা ছাড়বে না। জীবন চলে গেলেও তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে থাকবে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং যতই লোভ দেখাক না কেন আমাদের সেই দিকে যাওয়া যাবে? ঈমান ধ্বংসকারীর দলে যাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন সঠিক দ্বীনের পথে থাকার তৌফিক দান করে। এই পর্যন্ত আজকের বক্তব্য রেখে অগোছালো বক্তব্য এখানে শেষ করছি।